শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গোলাপ ফুল পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। এই গোলাপ ফুল পিঠাটা কিন্তু আপনারা যে কোনো হলুদ বা মেহেন্দির অনুষ্ঠানের জন্যও তৈরি করতে পারেন। আর এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু তেমনই মজার হয়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। গোলাপ ফুল পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা শিরা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে খেজুরের গুড় নিয়ে নিচ্ছি হাফ কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আর 3টা এলাচি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি। এবারে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। দেখতেই তো পারছেন শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই শিরাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি গোলাপ ফুল পিঠার জন্য ডোটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার এই পানিটাকে কিছুক্ষণ জাল করে বলক তুলে নিব। দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটা গরম থাকা অবস্থায় অফ ক্যামেরায় আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটা থেকে বেশ কিছুটা ডো নিয়ে অল্প কিছুটা চালের গুঁড়ি ছিটিয়ে রেগুলার রুটির মতো একটা রুটি বেলে নিচ্ছি। এখন এই একটা রুটি দিয়েই আমি অনেকগুলো রুটি তৈরি করে নিব। এর জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি, আর এই কুকি কাটারটা দিয়ে আমি অনেকগুলো ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা গোলাপ ফুল পিঠা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য এই ছোট রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে গোল গোল করে নিচ্ছি। এবার গোল করে ঘুরিয়ে নেওয়া রুটিটার সাইড থেকে একটা একটা করে রুটি চেপে চেপে আটকে দিচ্ছি। এখানে কিন্তু বলার তেমন কিছুই নেই, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। আর এই কাজটা একটু আস্তে করবেন, তাহলে কিন্তু গোলাপ ফুলটা দেখতে অনেক সুন্দর হবে। দেখুন আমার গোলাপ ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একইভাবে আমি সবগুলো গোলাপ ফুল তৈরি করে নিব। সবগুলো গোলাপ ফুল তৈরি করার পর এগুলোকে আমি সরাসরি ভেজে নিব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে একটা একটা করে গোলাপ ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোলাপ ফুলগুলোকে লাল লাল করে ভেজে নিব। দেখতেই তো পারছেন গোলাপ ফুলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছড়িয়ে আগে থেকে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গোলাপ ফুলগুলোকে 1 মিনিটের মতো একটু শিরাটার মধ্যে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গোলাপ ফুল পিঠা। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন গোলাপ ফুল পিঠাগুলোকে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার আর মুচমুচে ছিল। এই গোলাপ ফুল পিঠাগুলোর মধ্যে আমি কিছু পিঠা শিরাতে ডুবিয়েছি, আর কিছু পিঠা আমি শুকনো রেখেছি। রেসিপির শুরুতে আমি আপনাদের শুকনো পিঠাটা ভেঙে দেখিয়েছিলাম, আর এখন আমি আপনাদের শিরাতে ডুবানো পিঠাটাও ভেঙে দেখিয়ে দিলাম। দেখতেই তো পারলেন দুইটা পিঠাই কিন্তু মুচমুচে আর ক্রিস্পি ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।